এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে এই যে বৃদ্ধা মহিলা যিনি আসলে ছিলেন একজন প্রতিবন্ধী, একটা বার্তা আমরা দিতে চাই যে যার জন্য কেউ নাই তার জন্য র্যাব, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে, এবং এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমরা আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করি, যার কারণে আমরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে তাদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে। 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে আরও কারো সম্পৃক্ততা রয়েছে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন বা গ্রেফতার করবেন। আমরা যেটা জানতে পেরেছি যে ওনার কাছে যে কিছু টাকা সঞ্চিত ছিল এটা আসলে ওখানে যাদেরকে আমরা গ্রেফতার করেছি তারা জানতে পারে, এবং এই 5 জনের মধ্যে 3 জনের পূর্বে মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। তো ধারণা করা যেতে পারে হয়তো যেহেতু তারা মাদকাসক্ত এই জন্য তাদের হয়তো বা টাকার প্রয়োজন ছিল, আর তারা যেহেতু জেনে যায় যে এই বৃদ্ধা মহিলার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না, উনি বাক প্রতিবন্ধী, যার কারণে এই টাকা নেওয়ার উদ্দেশ্যে তার উপর হামলা করে বলে ধারণা করা যায়।